কাকলি চেষ্টায় স্বাগত সবাইকে। আজকে একটু চিকেন বিরিয়ানি করব। সেই বিরিয়ানিটা কিভাবে করব সেটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। উপকরণ: তেজপাতা, গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা, এটাও বিরিয়ানির মশলা, এটা কেশর, এটা হচ্ছে মিঠা আতর, আর গোলাপ জল, কেওড়া জল, পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজ, আর এই মাংসটাকে ম্যারিনেট করেছি, এখনও ম্যারিনেট করা হয়নি, ম্যারিনেট করেছি নুন আর হলুদ দিয়ে, আর জিরে গুঁড়ো লঙ্কা সরিয়ে দিয়েছি, আর চালটাকে ভিজিয়ে নিয়েছি, আর দুধ গরম করতে দিয়েছি, আর এখন চালটাকে ফোটাবো, মানে ভাতটা করে নেবো, সেটাই দেখাচ্ছি একটু পর। বসানোর আগে গরম জলটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিতে হবে নুন, দিলাম, আর দেবো গোটা গরম মশলা, তারপর একটা সাদা তেল দেবো, জলটা ফুললে চাল দেবো। তেলটা দিলে ভাতের গায়ে ভাতটা লাগবে না, আর জলটা সবসময় ভাতে, যে কোনো ভাতে, রোজকার ভাতেও বা বিরিয়ানি চলে, যে কোনো ভাত রান্নার বিষয় হলে জলটা একটু বেশি দিতে হয়, আপনারা একটু বেশি জল দেবেন। ফুটছে, যে চালটা দিয়ে রেখেছেন 1.5 ঘন্টা করে, দিয়ে দিচ্ছি। সময় থাকলে আমার এই ঝামেলাগুলো পোয়াতে হয় না, তোমার ভাতটা তো আমাকে সুন্দর করে করে দেয়। ভাতটা করে নিয়ে ফিরে আসছি, পেঁয়াজের বেরেস্তা করে নেবো। একটু ভেজে নিলাম, আর ওতে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে একদম মুচমুচে থাকবে। এটা একটা ভালো টিপস দিয়ে দিলাম বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তায় নুন ছড়িয়ে দেবেন, দেখবেন একদম টংটঙে হয়ে থাকবে, মচমচে। আলুগুলো ভাজছি, ঠিক আছে, একটু ফুড কালার দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজছি, সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো, একটু ভেজে নিচ্ছি। ডিমগুলোও ভেজে নেবো। ডিম একটু ভেজে নিয়েছি, সবাই ডিম ছাড়িয়ে দেয়, আমি তো আর ডিমটা ভেজে নিলাম। আর এই যে পেঁয়াজ ভাজছি, চিকেনটা চাপাবো। সব মশলা মাখানো আছে, এবার দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষতে হবে। মাংসের মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি যখন সাজাবো তখন দেবো।
হয়নি, খোলা উচিত। ভাত দিয়ে দিচ্ছি। ডিম, আলু, ডিম, আলু, চিকেন, হেরেই যাবো। লেন্দি হয়ে যাচ্ছে। বন্ধ করে আবার কাট কর। আটাটা দিয়েছি আর সাজানো তো দেখালাম, তারপর আটা দিয়ে এই ঢাকাটা দিয়ে এখন 10 মিনিট হয়েছে। হাই এতে দিয়েছিলাম, এবার লোতে দিয়েছি। আরও 10 মিনিট হবে, তারপর এটা নামাবো। এই যে বিরিয়ানির সঙ্গে স্যালাডকে কুচে নিয়েছি। কত ঝরঝরে বিরিয়ানি হয়েছে, একটুখানি কাটাবো বলে বুঝতে পারছি না। ভর্তি হয়ে গেছে। যে লেগ পিসটা দেখুন, এই দেখুন কেটে নিয়েছি। আর এই যে বিরিয়ানিটা দেখুন কত ঝরঝরে হয়েছে, ডিমটা কেটে গেছে। আর অনেক ভালো থাকবেন, বিভিন্ন রকম রান্না করে খাবেন, গরমে নিজেদের যত্ন নেবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা টাটা টাটা।